রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে রাজশাহীর কাদিরগঞ্জে ইংলিশ ডক্টর ইংলিশ নামের একটি প্রতিষ্ঠানে যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে এবং এই অভিযানে আমরা দেখেছি যে হলি আর্টিজানের হত্যাকাণ্ডের পর জঙ্গি সন্দেহে অনিন্দ্য নামের যে ব্যক্তি গ্রেফতার হয়েছিল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংলিশ বিভাগের অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ডের যে গ্রেফতার হয়েছিল সেই অনিন্দ্য এখান থেকে আটক হয়েছে। এবং আমরা জানতে পেরেছি যে এই যে ডক্টর ইংলিশ যে প্রতিষ্ঠানটি এটি মূলত হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই অনিন্দর, এবং এখান থেকে তিনজনকে মূলত আটক করা হয়েছে অনিন্দ সহকারে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখান থেকে বিভিন্ন অস্ত্র এবং বিস্ফোরক যে দ্রব্য সামগ্রী সেগুলো উদ্ধার করা হয়েছে। এবং এই বিষয়ে আমরা এখনও বিস্তারিত জানতে পারবো যখন সেনাবাহিনীর পক্ষ থেকে প্রেস যে ব্রিফিং করা হবে সেটাতে। এবং আমরা জানিয়ে রাখতে চাই সকাল থেকে মূলত এই অভিযানটি চলছে এবং আমরা দেখেছি এই যে ডক্টর ইংলিশ যে এই প্রতিষ্ঠানে তারা মূলত প্রথমে অভিযান শুরু করে এবং এখান থেকে এই তিনজনকে গ্রেফতার করে তারা এলাকার যে বিভিন্ন জায়গায় তারা সেই তল্লাশিটা চালাচ্ছিলেন। এবং আমরা দেখেছিলাম একটি ছাত্রাবাস যেখানে তারা তল্লাশি চালাচ্ছিলেন। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে মূলত পুলিশ রয়েছে, আর্মি রয়েছে এবং সিআরটি টিম রয়েছে, ডিবি রয়েছে। তারপর এই যৌথ বাহিনী মূলত এই অভিযানটি পরিচালনা করছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আটক যে তিনজন ব্যক্তি রয়েছে তার মধ্যে একজন ব্যক্তি মুস্তারিউল আলম অনিন্দ, তিনি আছে মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম লালটুর ছেলে। অনিন্দ সেখানে এই যে ডক্টর নামের এই যে প্রতিষ্ঠান সেটি মূলত তিনি পরিচালনা করছেন। এবং জানিয়ে রাখতে চাই রাজশাহী মহানগরে একটি এই যে বাড়িতে থেকে অস্ত্র এবং বিস্ফোরক তৈরি যে সরঞ্জাম সেটি মূলত উদ্ধার করছে সেনাবাহিনী এবং কি পরিমাণ উদ্ধার করছে এবং সেখানে কি কি রয়েছে সেগুলো প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমরা জানতে পারবো। কিন্তু আমরা সেনাবাহিনীর সূত্র থেকে যে বিষয়গুলো জানতে পেরেছি সেগুলো হচ্ছে এই প্রতিষ্ঠান থেকে ডক্টর ইংলিশ নামের এই যে প্রতিষ্ঠান থেকে এখান থেকে মূলত দুইটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার আর সঠিক কর্টিজ এয়ারগান, সীসা তিন বক্স, ম্যাগনেট একটি, দেশীয় অস্ত্র 6টি ও জিপিএস একটি, ওয়াকি টকি 4টি, ট্রেজার গান একটি ও সিম কার্ড 10টি, বাইনোকুলার একটি, বিস্ফোরক তৈরি সরঞ্জাম, পাসপোর্ট, এনআইডি, মনিটর 6টি, কম্পিউটার 3টি, স্ক্যানার 3টি ও মদের বোতল 35টি উদ্ধার করেছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত আমাদেরকে সাথে এটি সূত্র থেকে জানা, এখনও প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবো। আমি জানিয়ে রাখতে চাই যে আজকে যে তিনজন আটক হয়েছে তার মধ্যে যে অনিন্দ এর বিরুদ্ধে হলি আর্টিজান যে হত্যাকাণ্ড সেখানে জঙ্গি সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংলিশ বিভাগে রেজাউল করিম অধ্যাপক যে হত্যাকাণ্ড সেখানেও তাকে গ্রেপ্তার করা হয়। আজকে আমরা দেখতে পাচ্ছি সেই অভিযানটি মূলত এখনও চলছে। এই বিষয়ে আমাদের পরিবেশটা দেখাতে চাই। যদি দেখতে পাচ্ছেন যে এখানে এই যে এই অভিযানটিকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি এখানে উৎসুক যে জনতা সেটা একটা ভিড় জমেছে এবং আশেপাশে মানুষের মধ্যে যে আমরা দেখতে পাচ্ছি মানে এটা এই বিষয়ে জানার যে আগ্রহ সেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং তারা খুবই অধিক আগ্রহে আছেন যে কিংবা এই বিষয়ে জানার জন্য। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে সিআরটি টিমের যে এখানে বিস্ফোরক দ্রব্য থাকার কারণে সিআরটি টিমের যে বম ডিসপোজাল যে ইউনিট সেটি আছে সেটার অপেক্ষায় মূলত তারা রয়েছেন। এবং তারপরে আমরা এই বিষয়ে আরও যখন বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো যখন সেনাবাহিনীর পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং করা হবে, তাহলে আমরা জানতে পারবো যে কী পরিমাণ সেখানে বিস্ফোরক দ্রব্য বা অস্ত্র রয়েছে। এখন আমরা বাইরে থেকে যেটা আপনাদেরকে তথ্য দিলাম সেটা সেনাবাহিনীর বিভিন্ন সূত্র থেকে আমরা এইটা জানতে পেরে আপনাদেরকে তথ্যটা প্রদান করেছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকে যে তিনজন সেনাবাহিনী যে যৌথ বাহিনী যে অভিযানে তিনজন যে আটক হয়েছে তার মধ্যে যে অনিন্দ্র তিনি মূলত হলি আর্টিজান যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের জঙ্গি সন্দেহে তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে অধ্যাপক ইংলিশ বিভাগের অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ড তাকে গ্রেফতার করা হয়। আজকে আমরা দেখতে পাচ্ছি তার প্রতিষ্ঠানে মূলত যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। এই বিষয়ে আমরা অপেক্ষায় রয়েছে সেনাবাহিনীর ব্রিফিংয়ের। তুহিন, রাজশাহী, নয়া দিগন্ত।